আপনি কি বাড়ি বানানোর জন্য ব্যাংক থেকে লোন নিয়েছেন? তবে আপনি সাবধান হয়ে যান। আপনাকে লোন পরিশোধ করতে হবে, নয়তো আপনার বাড়ি নিলামে নিবে ব্যাংক। নমস্কার, এম নিউজ বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে এমনই একটি মামলা ওঠে, যেখানে একজন ব্যক্তি 29 লাখ টাকার হোম লোন নিয়েছেন, কিন্তু তিনি পরিশোধ করতে না পারার কারণে ব্যাংক মামলাটি কলকাতা হাইকোর্টে তোলে। চলুন দেখে নেওয়া যাক মামলাটি। আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। রাইট। ব্যাংকের বক্তব্য হচ্ছে 29 লক্ষ টাকার কাছাকাছি ডিউ আছে। আপনি 13,52,000 কিছু এরকম দেওয়ার বলছেন। হুজুর, ডিএম সাহেবের অর্ডার করেছেন 10 জুলাই। আমি অর্ডারটা হাতে পেয়েছি 8 সেপ্টেম্বর, প্রায় 56 দিন বাদে। এই অর্ডারটা 6 মাস সময় আছে এক্সিকিউট করার জন্য। আমি এই অর্ডারের টাকাটা পুরোটাই জোগাড় করেছি এবং 5 লক্ষ টাকা ডাব নিয়ে ঘুরছি, পাঠিয়েছিলাম ব্যাংকে চিঠি 5 সমেত। লক্ষ? 5 লক্ষ টাকা 3টে কিস্তিতে বলেছিলাম, আচ্ছা, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। 5 লক্ষ টাকা ওরা বলেছিল দিতে, আমি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছি। 26 নয়, হুজুর আপনি এটা দেখুন, আমার এই 26 নম্বর পেজে। 5 লক্ষ টাকা করে 3টে ড্রাফট? না, 5 লক্ষ, 4 লক্ষ, 4 লক্ষ, মানে সব শুধু 13,52,000। 13,52,288 কিন্তু এই টাকা টাকাটা কিস্তি তো পয়সা। বাকি ছিল 2019 সালে, হুম। এখন 24 সাল চলছে, তাহলে ইন্টারেস্ট কিছু বেড়ে গেছে। কিন্তু হুজুর 24 সালে 10ই জুলাই এই অর্ডারটা কিন্তু হয়েছে। আপনি দেখুন 10ই জুলাই যে অর্ডারটা করেছে তাতে লেখা আছে 13 লাখ টাকা ডিউ ছিল 19 সালে, বলেনি কিন্তু 24 সালে 13 লাখ টাকা ডিউ আছে। বুঝতে পেরেছেন? এটা বলছে 19 সাল পর্যন্ত এটা বাকি ছিল। তাহলে তাহলে এটা তাহলে আপনার ইন্টারেস্ট তো বাড়তেই থাকছে। কিন্তু ব্যাংক অর্ডারটা এখন এটাকে অকশনে বিক্রি করবে। এবার আপনি কি করবেন? আমাকে আপনার নিয়ম আমাকে অনুযায়ী আপনাকে আমাকে ডিআরটি তো রিকভারি যেতে হবে। ডিপার্টমেন্ট থেকে বলছে কখনো 16 লাখ টাকা, লাস্টে নেমেছে 14 লাখ টাকা। কোন ডিপার্টমেন্ট কি বললো সেটা কোর্টের জানা নেই। এখানে উকিলবাবু আছে, উকিলবাবু বলছেন যে 29 লাখ টাকা ডিউ আছে। 29 লক্ষ টাকা হুজুর দেওয়ার। সেটা আমার পক্ষে এখানে বিচার করা সম্ভব না, এটা ব্যাংকের টাকা, ব্যাংক বিচার করবেন যে কত নেবে না নেবে। ডিএম যে সাহেবের রিপোর্টে তো যে টাকাটা, সেই অ্যামাউন্ট আমি দিতে পুরোপুরি রাজি আছি। কোথায় আছে বলুন তো? ডিএম সাহেবের রিপোর্টে পড়ুন তো কোথায় আছে। এই 13 লাখ টাকা যেটা বলছেন সেটা কোথায় আছে দেখান। বলুন কোথায় আছে, আপনি পড়েছেন? কে বলেছে আপনাকে ডিএম সাহেবের এখানে এই টাকাটা বলা আছে? কেউ বলেছে তো আপনাকে? হ্যাঁ, কে বলেছে? আমাকে যে উকিলবাবু একটু করছেন তিনি বলেছেন। যে উকিলবাবু বলেছে সে উকিলবাবু আপনাকে ঠিক বলেননি। যিনি বলেছেন উনি অর্ধেক কথা বলেছেন আর অর্ধেক কথা বলেননি। টাকাটা বলেছে ঠিকই, কিন্তু সেটা ডিউ ছিল 19 সাল পর্যন্ত। বুঝতে পেরেছেন? এবার আপনি কি করবেন সেটা আপনি, কি করবো বলুন? আমি জানি না কি করবেন। অর্ডারটা ব্যাংকের 24 সালে টাকা। হলো কেন? অর্ডারটা স্যার 24 সালে কেন হলো সেটা আপনি ডিআরটি তে যান, আমি আপনাকে ডিআরটি তে পাঠিয়ে দিচ্ছি, আপনি সেখানে চলে যান। ঠিক আছে? তাতে কিন্তু আপনি, ব্যাংক কিন্তু থেমে থাকবে না, ব্যাংক কিন্তু তার কাজ করে যাবে। কি বুঝছেন? হাউ মাচ ক্যান ইউ? But I'll have to take instruction. ইয়েস। But, আর কটা বাড়ি আছে আপনার? আর করতেও নেই। কোথাও বাড়ি নেই? but as it appears, Malad, the there are two secured properties. Malad, if your lordship sees the 13-2 notice, page 17 is the schedule to the 13-2 notice. Page 17, Malad, what is one is a land and another one is a self-contained flat, which, Malad, perhaps the petitioner resides in. There are two properties, and Malad, the section 14 order has been passed. In 1 respect minute. of- One, that piece and parcel of land is 5 cutters, 33 chitaks, more or less, along with a G+4 story building. Possibly this flat is in this property. Malad, yes, Malad, perhaps. But Malad, even But then he does apart from this flat, he doesn't have anything. It does not mean that the entire G+4 story building is mortgaged to you. that is what is recorded in the schedule of even in the DM's order.
Your Lordship sees page 22, schedule of the property. Lordship will kindly have a note. Page 22, Lordship has. 22. Page 22 is the section 14 order. Your Lordship has the schedule of property, serial number 1, where the property is described. I All can that piece see and it is described, but whether thereafter- it is the same premises number 21, name and identified as Milon Kuki. Aguiyati first line address appears to be the same. Yes, it's the same address. Address appears to be the same, but perhaps it may also be the land as well as the flat. I'll have to take clarification on that. When Whatever it's a flat, you have the corresponding land also there, but it does not mean that the 5 cutters, 36 I cutters and don't think so. I don't. no, it is not. It's this only 924, 42 square feet. Yes. Super built. Yes. Yes, that's Then it. But I'm not saying anything on that. But if the petitioner can at least offer a reasonable amount, I can take instruction. If less than a half, I cannot even ask. no, he goes till 1352. He has been He able wants to. He wants to. He wants to pay. He has 1350. been able to obtain drafts also for this amount. He has offered us 5 lakh. He's saying that he's willing to, or he can pay us 1352. That is less than half. Would you give him a hearing and come up with some positive You instruction? can do that, my lord. Lordship, instead of that, kindly keeps it tomorrow. I'll take instruction from the bank, and my lord, we'll come back tomorrow. Whether we can have a hearing held, and he can again offer something, then we can. Then day after tomorrow. Very well, my lord. Day after tomorrow. Please come. Keeps the point of maintainability open. The residential flat of the petitioner having super built area of 942 square feet. Lord, may I have a lordship's leave? No, it's great. My colleague is here. Have been directed to be taken physical possession as the petitioner failed to pay off the dues of the loan which was taken. Stop. A sum of rupees 13,52,238,66 was due and payable by the petitioner on 8th May 2019 when the notice under section 13 within bracket 2 of the SURFACE Act 2002 was issued. Stop. The District Magistrate, North 24 Parganas has passed order on 10th July 2024, allegedly received by the petitioner in September 2024. Intimating that physical possession of the property would be taken. Stop. Paragraph. The petitioner has rushed to this court by mentioning that he is agreeable to pay off the dues of rupees 13 lakh and odd. But the bank is refusing to accept the same. Paragraph. Learned advocate representing the bank raises objection with regard to the maintainability of the writ petition. Stop. It has been submitted that as on date, nearly
29 lakh and odd is due and payable by the petitioner. Stop paragraph. The petitioner has expressed his inability to pay the total due in one go. Stop. He seeks installment. Stop. Learned advocate representing the bank is directed to take instruction with regard to the take instruction as to whether petitioner may be offered any further time for paying off the dues. Stop. List 22nd. Service is taken on record. তাহলে petitioners করবে লোন কজন নিয়েছিল? দুজনে মিলে একজন গ্যারান্টার আছে, নিশ্চয়ই পিটিশনার্স করে দেবে। এই রিট পিটিশনটা কে তৈরি করে দিয়েছে আপনাকে? ওই ব্যারাকপুরের বাবুর, ব্যারাকপুরের উকিল বাবু? ব্যারাকপুরের একজন উকিল বাবু। তো উনি এখানে এলেন না কেন? উনি আমাকে বলেছে আমি এসছো না, আমি এগুলো করে দেবো, আপনি একটুখানি বলুন। আর বলছে আপনি তো টাকা দিতে চাইছেন। আর ঠিক আছে, কাল বাদ পরশু মামলাটা আরেকবার হবে। ব্যাংকের উকিলবাবু খোঁজ নিয়ে আসবেন যে আপনি যে টাকাটা অফার করছেন সেটা ব্যাংক নেবে কি নেবে না। যদি নিল তাহলে ঠিক আছে, যদি না নেয় তাহলে আমি জানি না আপনি কি করবেন।